আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আল গানি ওয়াল ফাকিরু এই প্রবন্ধের কিছু উদ্ধৃতির অনুবাদ। ইনশাআল্লাহ আমি শাব্দিক অনুবাদ সহ অনুবাদ করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আসলে এটা 15তম শিক্ষক নিবন্ধনে এসেছে, আবার মেবি 17তমতেও আসছে সহকারী মনোবিতে। ইনশাআল্লাহ এবারও এটা খুবই গুরুত্বপূর্ণ আসতে পারে। চলুন শুরু করা যাক। এখানে শুরুতে কি বলা হয়েছে? আমাদের কবি আল মানফুলতি উনি বলেছেন, লা আস্তাতিউ, আমি সামর্থ্য রাখি না বা আমি মনে করি না। লা আস্তাতিউ, এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম এর সিগা, মুদারে মানফি মারুফ। আর এটা এসেছে মানে ইস্তিফাল থেকে। ঠিক আছে, এর অর্থ হচ্ছে আমি সক্ষম হব না বা আমি সামর্থ্য রাখি না। আতাসাওয়ারা, মানে মনে করতে, মানে আমি মনে করতে পারি না, আমি মনে করতে সামর্থ্য রাখি না। এটা হচ্ছে আন আতাসাওয়ারা। এখানে এখানে আনটা কিন্তু ফেলে মুদারে শুরুতে এসে উক্ত ফেলকে কি দিয়েছে? নসব দিয়েছে। এখানে তাসাওয়ারা ওয়াহিদ মুতাকাল্লিম ইসবাত ফেলে মুদারে মারুফ। তবে তাফাউলু থেকে আসছে আত-তাসাউরু, সাদ ওয়াও রা। এটা হচ্ছে মাদ্দা সিন সা ওয়া ফি ওয়াওই, অর্থাৎ আমি ধারণা করব যে, আন আন আতাসাওয়ারা, আমি ধারণা করব যে। আচ্ছা, তাহলে একটু করে অর্থটা কি হচ্ছে? লা আস্তাতিউ আন আতাসাওয়ারা, মানে আমি মনে করতে সামর্থ্য রাখি না। আন্নাল ইনসানা, আন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষকে, মানুষ বলতে হাত্তা, যতক্ষণ না আরাহু, আমি তাকে দেখতে পাই। কে, কি হিসেবে দেখতে পাই? সিনান, মানে অনুগ্রহশীল হিসেবে দেখতে পাবো, ততক্ষণ পর্যন্ত আমি মানুষকে মানুষ মনে করি না। লিআন লিআন্নানি লা আ'তামিদু, লা আ'তামিদু, মানে হচ্ছে লা আ'তামিদু, এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম নাফি ফেলে মুদারে মারুফ বা ইফতিআল। আল ইআতিমাদ আইন মিম দাল, এটার মধ্যে হচ্ছে আইন মিম দাল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা তো জিনসে সহি, আমি ভরসা করি না। তাহলে এখানে হচ্ছে লিআন্নি, লিআন্নি, কেননা, লা আ'তামিদু, আমি বিশ্বাস করি না। ফাদলান, ফাদলান সালিহান, সঠিক কোনো, সঠিক কোনো কি আছে কিনা, পার্থক্য আছে কিনা কিসের মধ্যে? সালিহান, সঠিক কোনো পার্থক্য আছে কিনা বাইনাল ইনসান ওয়াল হায়াওয়ান, মানুষ এবং তার মধ্যে, প্রাণীর মধ্যে। মানে আমি মূলত মানুষ এবং পশুর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আমি এটা মনে করি না, বিশ্বাস করতে পারি না। কি হিসেবে? কি ছাড়া? ইল্লা ইনসানা, ইল্লাল ইহসানা, সরি ইল্লাল ইহসানা, অনুগ্রহ ছাড়া। মানে অনুগ্রহ ছাড়া, কোনো মানুষের মধ্যে যদি অনুগ্রহ না থাকে, তাহলে আমি এই অনুগ্রহ ছাড়া কোনো মানুষ এবং পশুর মধ্যে কোনো পার্থক্য কে আছে কিনা এরকম কোনো বিশ্বাস করি না। ঠিক আছে। আচ্ছা, ওয়া ইন্নী আরান নাসু, ওয়া ইন্নী আরান নাসা, ওয়া ইন্নী আরান নাসা সালাসাতা, অবশ্যই আমি মানুষকে শ্রেণীতে বিভক্তি দেখতে, মানে বিভক্ত দেখতে পাই। ওয়া ইন্নী আরান নাসা সালাসাতা, মানে আমি মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত দেখতে পাই। রজুলুন ইহসিনু ইলা গায়রিহি, এক প্রকারের মানুষ যে অন্যের প্রতি অনুগ্রহ করে। ঠিক আছে। রজুলুন ইহসিনু ইলা গায়রিহি, মানে এটা একটা প্রকার হচ্ছে, এই 3টা প্রকারের ভিতরে একটা প্রকার হচ্ছে এক প্রকারের মানুষ যে অন্যের প্রতি অনুগ্রহ করে। ঠিক আছে। লিয়াত্তাখিদা, লিয়াত্তাখিদা, যাতে সে গ্রহণ করতে পারে। কেন করে অনুগ্রহটা, কেন করে? লিয়াত্তাখিদা, যাতে সে গ্রহণ করতে পারে ইহসানাহু, তার অনুগ্রহ, যাতে তার কি অনুগ্রহ গ্রহণ করতে পারে। ইলাইহি, তার দিকে। সাবিলান ইলাল ইহসান, কিসের পথ? সাবিলান ইলাল ইহসানি, অনুগ্রহের পথ। ঠিক আছে। যাতে, মানে কেন অনুগ্রহ করে? যাতে তার দিকে অনুগ্রহের পথটা, সেও অনুগ্রহ করে, এর জন্য সে কি করে? অন্যকে অনুগ্রহ করে।
ইলা নাফসিহি নিজের দিকে, ইলা নাফসিহি নিজের দিকে, হুয়াল মুস্তাবিদু ওয়া হুয়া মুস্তানিদু, ওয়া হুয়া মুস্তানিদু জব্বারু, সে হলো শক্তিশালী স্বেচ্ছাচারী, আল্লাযী আল্লাযী লা ইফহামু, আল্লাযী লা ইফহামু মিনাল ইহসানি, মিনাল ইহসানি, সে অনুগ্রহ বুঝে না, ইল্লা আন্নাহু ইল্লা আন্নাহু ইস্তা'বিদুল ইনসানা, মানে মূলত এখানে মানুষকে সেবার কাজে নিযুক্ত করে, ওয়ারাজুলুন ইহসিনু ইলা নাফসিহি, এটুকুর অর্থ হচ্ছে ইলা নাফসিহি। আচ্ছা, আরেক শ্রেণীর মানুষ যে নিজের প্রতি অনুগ্রহ করে, নিজের প্রতি অনুগ্রহ করে, ওয়ালা ইহসিনু ইলা গায়রিহি, কিন্তু অন্যের উপর অনুগ্রহ করে না। হ্যাঁ, ওয়াহুয়া শাররু আল মুতাকালিবু, মানে সে হচ্ছে অতি লোভী, নিকৃষ্ট এবং লোভী, আল্লাযী লাউ আলিমা, আল্লাযী লাউ আলিমা, সে যদি জানতো, আল্লাযী লাউ আলিমা, সে যদি জানতো, আন্নাদ দামা দামা সাইলা, আন্নাদ দামা সাইলা, নিশ্চয়ই প্রবাহিত রক্ত, ইস্তাহিলু ইস্তাহিলু রূপান্তরিত হবে, ইলা যাহাবিন ইলা যাহাবা হামিদিন, মানে খাঁটি সোনায়, খাঁটি সোনায়, লাযাবাহা, সে জবাই করতো, ফি সাবিলিহিন নাসু জামিয়া, সে হলো সে সমস্ত মানুষকে কি করতো, আল্লাহর রাস্তায় কি করতো, জবাই করে দিত। রাজুল লা ইহসিনু ইলা, রাজুলুন, আর ওই ব্যক্তি, লা ইহসিনু ইলা নাফসিহি, সে কি করে না, আরেক শ্রেণীর মানুষদের নিজের প্রতি অনুগ্রহ করে না, হ্যাঁ, ওয়ালা ইলা গায়রিহি, এবং অন্যের উপরও কি করে না, দয়া করে না, ওহুয়াল বাখিলু, সে হচ্ছে কৃপণ, বাখিলুল আহমাক, এবং কি নির্বোধ, আল্লাযী ইহসিনু আল্লাযী ইহসিনু ইলা গায়রিহি, আল্লাযী ইহসিনু ইলা গায়রিহি, মানে যে অন্যের প্রতি কি করে, যে অনুগ্রহ করে অন্যের প্রতি, আহ, ইলা নাফসিহি ইলা নাফসিহি ওয়া ইহসিনু ইলা নাফসিহি, এখানে ওয়া ইহসিনু ইলা নাফসিহি, এবং কি করে, সে অনুগ্রহ করে নিজের প্রতি, ফালা আলামু লাহু ফালা আলামু লাহু মাকানান, ফালা আলামু লাহু মাকানান, আমি তার অবস্থান জানি না, ওয়ালা আজিদু ইলাইহি সাবিলা, ওয়ালা আজিদু ইলাইহি সাবিলা, মানে কি বলতেছে, যে আমি তার কোনো পথও পাই না, ওয়া আহসাবু আন্নাহু আমি মনে করি যে ওই ব্যক্তি হুয়া যালিকাল্লাযী কানা ইউফাত্তিশু আনহু, মানে বলতেছে যে তাই যাকে তালাশ করেছেন, কে তালাশ করেছেন, তালাশ করেছেন আল ফাইলিসুফুত বুনানিয়্যু, এখানে হবে কি ইউনানিয়্যু, মানে গ্রিক দার্শনিক, এখানে ভুল আছে মনে হয়। হ্যাঁ, এখানে তালাশ করেছেন কে, গ্রিক দার্শনিক, গ্রিক দার্শনিক কে, তো হচ্ছে দাইওয়াজিন, দাইওয়াজিন, গ্রিক দার্শনিক দাইওয়াজিন, ঠিক আছে। হিনামা সুইলা যখন তাকে প্রশ্ন করা হলো, মা ইয়াসনাউ মা ইয়াসনাউ মা ইয়াসনাউ বিসাহিবিহি, যে তিনি তার প্রতীক দিয়ে কি করেন, যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি তার প্রতীক দিয়ে কি করেন, হ্যাঁ, ওকানা ইয়াদুরু ওকানা ইয়াদুরু ওকানা ইয়াদুরু বিহি, জানিয়ে তিনি ঘুরেন, যে প্রদীপটা নিয়ে তিনি ঘুরেন, এই প্রদীপটা দিয়ে তিনি কি করেন, ফি বায়াদিন ফি বায়াদিন ফি বায়াদিন নাহারি, নাহারি, আচ্ছা, দিনের আলোতে, ফাকালা, তখন তিনি প্রত্যুত্তরে বললেন, কি বললেন, উফাত্তিশু আন ইনসানি, যে আমি মানুষ
অন্বেষণ করছি। ঠিক আছে, আসলে এখানে মূলত মূল বক্তব্যটা হচ্ছে এটা, এইভাবে একটু আমরা শাব্দিক অর্থ জানলে আমরা এটা লিখতে পারবো। এখানে বলা হয়েছে যে উনি বলেছেন যে আমি মানুষকে দানশীল বা পরোপকারী ব্যতীত অন্য কিছু কল্পনা করতে পারি না, কেননা মানুষ ও অন্যান্য প্রাণী জগতের মাঝে এই দানশীলতা এবং পরোপকারিতা ব্যতীত অন্য কিছুর ভিত্তিতে প্রকৃত প্রকৃত শ্রেষ্ঠত্ব সমর্থন করছি না। এক্ষেত্রে আমার দৃষ্টিতে মানুষ তিন প্রকৃতির। যে ব্যক্তি অন্যের প্রতি দয়া প্রদর্শন করে যাতে সে তার প্রতি ওই প্রদত্ত ধারের মাধ্যমে সে সবটা নিমিত্ত কল্যাণের পথ উন্মুক্ত করতে পারে। মূলত হচ্ছে এখানে, যদি এখানে অবশ্য ভাবার্থভাবে অর্থ দেওয়া, এটা মূলত অর্থটা হচ্ছে যে ব্যক্তি অন্যের প্রতি মূলত এখানে বলা হয়েছে যে আমি একজন মানুষকে মানুষ মনে করতে পারি না যতক্ষণ না আমি তাকে অনুগ্রহশীল হিসেবে দেখবো, কেননা আমি মানুষ ও পশুর মধ্যে অনুগ্রহ ছাড়া সঠিক কোনো পার্থক্য আছে বলে আমি বিশ্বাস করি না। মেন আমরা যদি শাব্দিক অর্থ অনুযায়ী যদি ধরি, আমি মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত দেখতে পাই। যে ব্যক্তি অন্যের প্রতি এজন্য অনুগ্রহ করে যাতে সে নিজের দিকে তার অনুগ্রহের পর সুগম করতে পারে, যে যেন সে নিজের সুবিধা পায়, সে হলো শক্তিশালী স্বেচ্ছাচারী, যে অনুগ্রহ বুঝে না বরং সে মানুষকে সেবার কাজে নিযুক্ত করে। আর দ্বিতীয় আরেকটা শ্রেণী আছে যে নিজের প্রতি অনুগ্রহ করে কিন্তু অন্যের প্রতি অনুগ্রহ করে না, সে হলো লোভী কুকুরের ন্যায়। যদি সে জানতো যে প্রবাহিত রক্ত খাঁটি সোনায় রূপান্তরিত হয় তবে সে সকল মানুষ জবাই করত। কথা কি বোঝা গেছে? আচ্ছা, আরেক শ্রেণীর মানুষ যে নিজের প্রতি অনুগ্রহ করে না, অন্যের প্রতি অনুগ্রহ করে না, সে হলো কি নির্বোধ কৃপণ। সে স্বীয় সিন্ধুক পূর্ণ করার জন্য কি করে, তার পেট ক্ষুধার্ত রাখে। আর চতুর্থ আছে যে ব্যক্তি অন্যের প্রতি অনুগ্রহ করে নিজের প্রতি অনুগ্রহ করে, তার অবস্থান সম্পর্কে আমি জানি না, তার কোনো কথা আমি পাই না। আমি মনে করি সে ওই ব্যক্তি যাকে গ্রিক দার্শনিক এই ডায়োনজিন কালবি তালাশ করেছেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো দিনের আলোতে হাতের প্রদীপ দিয়ে আপনি কি করছেন? প্রত্যুত্তরে প্রত্যুত্তরে ওই গ্রিক দার্শনিক উনি বলেছেন যে আমি মানুষ অন্বেষণ করছি। কথা কি ক্লিয়ার? এই যে এইটুকুই মূলত এর অনুবাদ। হ্যাঁ, এখানে আরেকটা আছে, আরেকটা ইয়ে আছে, এখানে এইটুকু চেয়ে এইটা বেশি ইম্পর্টেন্ট, এটা মেবি আসছিল পরীক্ষায় ওইখানের একটু অংশ। হ্যাঁ, لا أستطيع أن أتصور أن الإنسان إنسان حتى أراه محسنا। আমি মানুষকে ততক্ষণ পর্যন্ত মানুষ মনে করতে পারি না যতক্ষণ পর্যন্ত না আমি তাকে পরোপকারী না দেখি। হ্যাঁ, আর পরোপকার ব্যতীত আর কোনো কিছুতে মানুষ এবং পশুতে আমি সত্যিকার অর্থে কোনো প্রভেদ করি না। আর আমি অবশ্যই মানুষের মধ্যে তিন ধরনের মানুষের কষ্ট কামনা করি, যে অন্যের পরোপকার গ্রহণের আশায় নিজের স্বার্থের প্রতি পরোপকারের কোনো পন্থা লাভের আশায় অন্যকে উপকার করে। মূলত ওই যে এখানে ভাবার্থমূলক অনুবাদ দেওয়া, ঠিক আছে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আসলে এত বড় অনুবাদ আসে না, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এতটুকু পড়লেই চলবে। আমরা প্রথম দিন এখান থেকে এইটুকু পড়েছিলাম, এইটুকু পড়া হয়েছিল। হ্যাঁ, দ্বিতীয় দিন আমরা এতটুকু পড়লাম। এইটুকু একটু ভালো করে পড়লেই, আমি এইটুকু দেখিয়ে দিচ্ছি, এইটুকু ভালো করে পড়লে ইনশাল্লাহ এখান থেকে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।